জানি যে আপনি আসবেন। তুমি জানো? জি, আমি আচ্ছা। এই কারণেই শেষ রাতটুকু ওর সাথে কাটিয়েছি আমি। আব্বা, হ্যাঁ আমি আর আব্বার কাছে কোনোদিন আসবো না। ঠিক আছে, এখন আমি চাই তোমাকে 5 কেজি মিষ্টি খাওয়াইতে, ঠিক আছে? যান 5 কেজি মিষ্টি নিয়ে আসেন। আমি খাইতে পারবো না। কয় কেজি খাবে? 1 কেজি? 1 কেজি খাইতে পারবো না, খাবো না। 1 পোয়া? কিচ্ছু খাবো না আমি। আচ্ছা তাহলে একটা মুরগি খাও। আমার মন ভালো না। আমার তোমাকে কষ্ট দেওয়াটা উদ্দেশ্য না, হ্যাঁ? তুমি কেন ওই মহিলার কাছে আসছো, কি চাও, হ্যাঁ? তোমার উদ্দেশ্য কি সেটা বলো, আমি এটা জানতে চাই, বলো। ওকে তো আমি ক্ষতি করবো না। ক্ষতি করবা না? ওর সাথে আমি থাকতে চাই, সাথে হয়ে থাকতে চাই। ওর সাথে তুমি থাকতে চাও? জি। আচ্ছা, তুমি কি জিন না মানুষ, বলো? আমি কোনো জিনও না, কোনো মানুষও না। তাহলে কি? আমি একটা পিচাস। তুমি পিচাস? আচ্ছা, তার মানে তুমি হিন্দু, বুঝতে পারছি। আমি হিন্দু না। তুমি মহিলা না পুরুষ? আমি পুরুষ। আমরা তো দেখতেছি মহিলা, মহিলা না? তুমি পুরুষ কেমনি? তো মহিলা দেখতেছি আমরা। কখনো না। কখনো না? আচ্ছা, এই মেয়েকে ধরছে কেন বলো তো? ভালো লাগছে তাই। ভালো লাগছে? কত বছর আগে বা কতদিন আগে ধরছো মেয়েকে? হয় নাই বেশি। কতদিন বলো? তুমি কি নিজে থেকে আসছো এই মেয়ের কাছে, নাকি তোমাকে কেউ লাগাই দিছে? সত্য কথা বলবা। তোমাকে লাগাই দিছে নাকি এই মেয়ের কাছে তুমি নিজে থেকে আসছো? কথা বলো, সুন্দরভাবে কথা বলো। হাসাহাসি বাদ দাও। বলো, তোমাকে কেউ লাগাই দিছে না তুমি নিজে থেকে ধরছো? হ্যাঁ বলো, তুমি নিজে থেকে ধরছো নাকি লাগাই দিছে তোমাকে? তুমি কি চাও তোমাকে আমি কষ্ট দেই? চুপ করেন ভাই। তুমি কি চাও তোমাকে কষ্ট দেই আমি? বলো, তুমি চাও কষ্ট দিই? কয়জন আছে এই মেয়ের সাথে, বলো? আমি একাই যথেষ্ট। তুমি একাই যথেষ্ট না? তার মানে আরো অনেকজন আছে? সেটা একটা কথা বলে নেই। হ্যাঁ, তাহলে তুমি বলো, তুমি একা আছো না আরো আরো অনেকজন আছে? একাই। তুমি একাই আছো? আচ্ছা, যাকে মানুষ ভালোবাসে তাকে কি মানুষ কষ্ট দেয়, বলো? কষ্ট দেয়? তুমি যদি একে ভালোবাসো তাহলে একে আসো, অজ্ঞান করে দাও, তারপরে একে কষ্ট দাও, এগুলো করে কেন, বলো? তার স্বামীর কাছে জিগেন। হুম, তার স্বামীকে জিগেন। তার স্বামী কি বলবে? এবারে দেখ, তাকে অত্যাচার করে না? এর স্বামী অত্যাচার করে? তাকে প্রশ্ন করেন। আচ্ছা, শোনো, এখানে স্বামী স্ত্রী ঘরে বেড়ে থাকলে দুই কথা হইতে পারে, বা একটু একটু হইতেই পারে কম বেশি। তাতে তোমার এই স্বামীকে কাছে শুইতে দাও না? কালকে বলে সারা রাত বাইরে রাখছো। হ্যাঁ, তুমি শো? নাউজুবিল্লাহ। তুমি শো? তুমি কি আর স্বামী লাগো? আমার স্বামী হব। ও, স্বামী হইবা? এখন কি বয়ফ্রেন্ড আছো? তুমি কি বয়ফ্রেন্ড ওর? হ্যাঁ, এত স্বামী আছে, তাহলে তুমি থাকবে কেন বলো? আচ্ছা, তোমার জিন জাতির মধ্যে কি আর কোনো জিন নাই, পিশাচিনী নাই? তাহলে সে পিশাচিনী তুমি বিয়ে করো, তার সাথে থাকো, ঘর সংসার করো, বলো? তুমি তোমার পিশাচিনী, তোমাদের জগতের এইগুলো থুইয়া তুমি মানুষের কাছে আসছো কেন বলো তো? মানুষকে এসে যে কষ্ট দিচ্ছ, বলো? ধরেন এই দূর থেকে এমনি ধরেন, এমনি ধরেন। আচ্ছা, এমনি ধরেন, এমনি। হ্যাঁ, এমনি ধরেন। কাছ থেকে ধরেন, কথাটা যেন বোঝা যায়। শোনো, তোমার নাম কি বলো? বলবা না? হ্যাঁ, সুন্দর করে তোমার নাম কি বলো তো? পাতা বিড়ি করি ভালো করে না, পাতালে দেখা যাবে না তো। তোমার কোনো নাম নাই? তোমার বাবা মা, তোমার বাবা মা নাই? কিচ্ছু নাই আমার। তুমি কি জারজ? মনে করেন তাই না, আমি মনে করার তো কিছু নাই। তোমার বাবা মা থাকতেই পারে, তোমার নাম থাকতেই পারে। তুমি যদি মিথ্যা কথা বলো, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি যদি তুমি যদি সঠিক প্রশ্নের উত্তর না দাও, বুঝো নাই? আমি তো তোমার সাথে বেয়াদবি করতেছি, তুমি নিজেই কিন্তু রং কিছু করাতেই তুমি একটু কষ্ট পাইছো।
আমি কি তোমাকে কষ্ট দিছিলাম বলো? দিছিলাম? আমি ইচ্ছা করে কষ্ট দিছিলাম? বলো। তোমার নিজের দোষে তুমি কষ্ট পাইছো। এখন কথা হলো, শোনো, তুমি একে কোথা থেকে ধরছো? হুম? তাকে ধরার আমার কোনো উদ্দেশ্য ছিল জোরে কথা বলো, জোরে বলো, জোরে শুনতে পাচ্ছি না। তাকে ধরার আমার কোনো উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, তার পিছে লাগছে আমি তার পিছে লাগছো? প্রায় হুম, 1-1.5 মাস। 1-1.5 মাস হলো তার পিছনে লাগছো তুমি? জি। আচ্ছা, পিছনে লাগার কারণ কি? সে আমার সাথে দেখা করতো। তোমার সাথে দেখা করতো? জি এই মেয়ে দেখা করতো? জি। কিভাবে তোমার সাথে দেখা করতো? প্রতিদিন আজব ব্যাপার। প্রতিদিন সকালে দেখা করতো আমার সাথে। প্রতিদিন সকালে কোথায় দেখা করতো তোমার সাথে? গাছতলায়। গাছতলা? কোন গাছতলা দেখা করতো তোমার সাথে? হুম, এইখানেই আছে, এইখানে? এই আশেপাশে আছে। এই আশেপাশে? আচ্ছা, আপনার এই বাসায় আসছেন কতদিন? এখানে এসে 10 দিন। এর আগে 6 দাস আছে, আম করছে। ও, সয়দাবাজ। এই সয়দাবাজ থেকে? জি হাজিবাড়ি রোড। হাজিবাড়ি রোড। জি। ওখানে কি মানে মেয়ে কি ফুল কুড়াতে যাচ্ছিল না কি করতে যাচ্ছিল? আম কুড়াতে যাচ্ছিল? জি আচ্ছা, ওই আম কুড়াতে যাচ্ছিল, ওখান থেকে তুমি ধরছো? জি। ও আচ্ছা। দেখো, সে আম কুড়াতে গেছে, সে যাইতেই পারে, কিন্তু তুমি তাকে ধরবা কেন? ধরবা? তোমার কোনো ক্ষতি করছে? ক্ষতি করছে তোমার? না, ক্ষতি করেন? তাহলে তুমি তার শরীরে আসলা কেন বিনা অনুমতিতে? বলো। কষ্ট হচ্ছে? কোনো লাভ নাই। ইয়া রব্বুল আলামিন আজানের শব্দতে ওর কষ্ট বেড়ে যাক, সঠিক তথ্য যদি না দেয়। সঠিকভাবে কথা বলবা না, এই আজানের প্রত্যেকটা শব্দতে তোমার কষ্ট বেড়ে যাবে। প্রত্যেকটা আজানের ধ্বনিতে তোমার কষ্ট বেড়ে যাবে যদি কথা না বলো ঠিকভাবে। তোমার নাম কি বলো? কি নাম? ইয়া রব্বুল আলামিন, সে যদি নাম বলে সঠিক তথ্য না দেয়, তার কষ্ট প্রত্যেকটা আজানের ধ্বনিতে যেন বন্দুকের গোলার মতো তার শরীরে প্রবেশ করে লাগে। দেখো, কথা বলবো না, কষ্ট পাইবা, এখানে আমার কোনো দোষ নেই। এই কান্নাকাটি করো না, বাসা বাড়ি মানুষজন আছে সাইড সুইডে। তুমি সঠিক কথা বলবা না, আজানের ধ্বনি তোমার জন্য তরোয়ালের আঘাতের মতো হবে। বেটা, মানুষের বইয়ের কাছে এসে ফাইজলামো করো? হ্যাঁ, স্বামী থাকতেই কও তাকে তোমরা বিয়ে করবা, এটা কোন ধরনের কথা হইলো? হ্যাঁ, লজ্জা শরম আছে? ইয়া রব্বুল আলামিন, আবার হাসতেছে রব্বুল আলামিন। প্রত্যেকটা আজানের শব্দ তার শরীরে দ্বিগুণ দ্বিগুণ করে আঘাত পাক, তরলের আঘাতের মতো সে কষ্ট পাক। আল্লাহ কি নাম বলো? তোমার নাম কি বলো তো দেখি? এই মেয়ের কাছে আসছো তুমি, তাহলে আম কুড়াতে গেছিল ওখান থেকে? জি। আচ্ছা, তুমি এখন কি চাও বলো? এই ছেলেটাকে সরাই দেন। এই পাগল, এই ছেলেটা তো তার স্বামী, একে সরাবো কেন? এই ছেলেকে সরাই কি তুমি থাকবা? জি। ও আচ্ছা, তুমি কি একে বিয়ে করছো? না, বিয়ে করবো। বিয়ে করবা? মোহরানা আছে? টাকা পয়সা আছে? হ্যাঁ, একে বিয়ে বিয়ে করতে হলে তো মোহরানা দিতে হবে। আছে টাকা পয়সা? এই কি টাকা পয়সা আছে? হ্যাঁ, তুমি যাকে বিয়ে করতে চাও, এ যাবত যে 1-1.5 মাসে একে কিছু দিছো? এই যে প্রত্যেকদিন খাওয়া দাওয়া করে, খাবারগুলো দেয় তো তার স্বামী, তুমি কিছু দিছো এ যাবত? হ্যাঁ, এই বলো, দিছো কিছু? তুমি কথা বলবা নাকি? কথা বলবা না কষ্ট দিব?
আমি তোমাকে কষ্ট দিতে চাই না, সুন্দরভাবে কথা বলতে পারতেছো না, বলো। তুমি যে বিয়ে করতে চাও, কোনো কিছু আছে? এই শোনো, তুমি চলে যাও। যাইবা? এই মেয়েকে ছেড়ে চলে যাও চিরজীবনের মনে, কি বলো? কথা বলতেছো না কেন? ইয়া রাব্বুল আলামিন, ও যদি এরকম তেরামি করে এই মুহূর্তে গলার ইয়া রাব্বুল আলামিন শ্বাস বন্ধ হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আলামিনের শ্বাস একদম বন্ধ হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে যাবো। ইয়া রাব্বুল আলামিন তার কষ্ট আরো 3 গুণ বেড়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভয় দিয়েছে ভাই কর। তার শ্বাস একদম বন্ধ হয়ে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা আরে খায়টা সরে দাও, আমার রাস্তা বাস ফেলে। চলে যাবো। আমি বাস উপর দিয়ে গাড়ি নিয়ে গেছি। পড়ে গেল আল্লাহ। তার দম একদম বন্ধ হয়ে যাক রব্বুল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কত করে দিয়েছে? মাস্টার হয়ে গেছে। দেখি কতক্ষণ সহ্য করতে পারি ইয়া রাব্বুল আলামিন। যতক্ষণ না কথা বলবে ততক্ষণ ওর শ্বাস একদম বন্ধ হয়ে যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যাবো। চলে যাবো। চলে যাবা? চলে যাবো। কথা বললা না কেন এতক্ষণ? চলে যাবো। ইয়া রাব্বুল আলামিন তার কষ্ট চলমান থাকুক, আরো 2 গুণ বেড়ে যাক। চলে যাবো। নাম কি তোমার, বলো? হাত গান সাপ 3-4 দিন দেখলাম। তোমার নাম কি? কাউল। পরে বলবো। পরে কবে আবার আসবে? যেদিন সেদিন? আবার যেদিন আসবে সেদিন? বদমাইশ। ইয়া রাব্বুল আলামিন তার কষ্ট আরো বেড়ে যাক। দেখি তুই কতক্ষণ কষ্ট সহ্য করতে পারিস। আবার আসবা না? তখন বলবা আসবো না। হ্যাঁ, আর আসবো না। তাহলে নাম বলতেছ না কেন? এই যে আমি ছেড়ে দিচ্ছি, তাও তোর কষ্ট চলমান থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আলামিন ওর কষ্ট আরো বেড়ে যাক, ওর দম একদম বন্ধ হয়ে যাক। বিসমিল্লাহির বোতল বন্ধ করে। ইন্নাহুম ইয়াকিতুনা কাইদা বন্ধ করেন। বন্ধ করেন। বন্ধ করেন। বন্ধ করেন। বন্ধ করেন। এই সোজা হয়ে বস। কষ্ট হয়? কষ্ট হয়? দম বন্ধ আসতেছে? ইয়া রাব্বুল আলামিন দম একদম বন্ধ হয়ে যাক, শুধু মৃত্যুবরণ যেন না করে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ায় না। এমন একটা দিলাম কি আমি দেখলাম মন ভালো না, একটা লেগে গেল। মুখটা ঢেকে দেন না। তুমি বলো কতদিন পর আবার আসবা? আর আসবো না। তুমি যে সত্য কথা বলতেছো এর কোনো গ্যারান্টি আছে? বলো, এর কি প্রমাণ আছে? তুমি চলে যাইবা আমি বুঝলাম, কিন্তু তুমি যে ঘুরে আবার আসবা না, এটা আমি কেমনে বিশ্বাস করতে পারি বলো? বিশ্বাস করতে পারি, জাতের বিশ্বাস আছি। ওহো, বিশ্বাস হইতে পারো, জাতের বিশ্বাস আছো? জি। আচ্ছা, তোমার আবার জাত আছে? কি যা? হে বেটা, পরের বইয়ের কাছে আইসা আবার কই জাত আছে? জাত তো তোমরা যে পেদা নিতে কইতাছো জাত আছে। তুমি তো প্রথমেই কইলা কিচ্ছু হবে না, কিছু করতে পারবে না। কত বন্ধ করেন। হ্যাঁ, কিও এরকম করলা কেন? এরকম করলা কেন? যাইতে মন চাচ্ছে না? এই মাত্র শোনো,
তোমার সাথে আমি অযথা কথা বলতে চাই না। তুমি চিরজীবনের মনে চলে যাবে, এতে রাজি আছো? জি। আবার কয়দিন পর আসবে তুমি সেটা আমাকে বলে যাও। যে 1 মাস পর আসবা, না 1 বছর পর আসবা, না 1 সপ্তাহ পর আসবা, আর আসবো না। নাকি বিকেল রাত সন্ধ্যাবেলায় আসবা? আর আসবো না। হ্যাঁ, আসবো না। এটা আমি কেমনে বিশ্বাস করব বলো? তাহলে একটা প্রমাণ আনো। তোমার বাবা মা আছে? হ্যাঁ, তো বাবা মা নাই। তাহলে কে আছে? বন্ধু বান্ধব, ভাই বেড়াদার? কেউ নাই আমার পাশে। কেউ নাই? রূপবাণী আছে শুধু। রূপবাণী আছে? এই রূপবান এই কার নাম? রূপবান কার নাম? আমার বন্ধু। তোমার বন্ধু? তোমার বন্ধু কে বলো? তোমার বন্ধু কে? তুমি যা শরীরে আসছে জি। এই মহিলার নাম রূপবান? হ্যাঁ, তাহলে সুফিয়া, এই মেয়ের নাম তো সুফিয়া। আমি আলাদা নাম করেছি রূপবাণ। ও, না পড়াইছে তুমি নাম পড়াইছো সুফিয়া, রূপবান। তাহলে তোমার নাম কি রহিম? জি। ও আচ্ছা, তাহলে তোমার নাম হলো রহিম, আর এই তুমি যাকে ধরছে এর নাম রূপবান না? জি। তাহলে তুমি নিজের নাম পড়াইছো? আচ্ছা শোনো, এদের স্বামীকে হলো তুমি এদের বাঁশ ফালাই দিয়ে মেরে ফেলাতে লাগছিলা? হ্যাঁ, পারো নাই? মারবো না, ওকে ভয় দেখাইছি। ও, ভয় দেখেছিলা, কিন্তু ও যদি অ্যাক্সিডেন্ট করতো আর কি অবস্থা হইতো? হবে না অ্যাক্সিডেন্ট। হবে না, তাই? আচ্ছা শোনো, তুমি যে কাজটা করছিলা, যদি কোনো গাড়ির সাথে মেরে দিত বা পড়ে যেত, তাহলে এর তো অবস্থা খারাপ হয়ে যেত। তার থেকে বেশি আঘাত করছে আমার রূপবানকে। ও, তার থেকে বেশি আঘাত করছে জি। এই রূপবানকে? জি। কি আঘাত করছে? তার স্বামী তো তার দু একটা এমনি শাসন করতেই পারে কোনো কারণে, যদি ভুল করে। হ্যাঁ, বাজার ঘাটে নিয়ে দিতেছে, সপ্তাহে নিয়ে দিতেছে, জামা কাপড় দিতেছে। এই মার্কেট যে করলি না খুলি কিলি দিতে এই যে সেদিন মার্কেট করে দিচ্ছে না? উল্লাপাড়া গেছি এই, বৃহস্পতিবার দিন। সেই উল্লাপাড়া যায় মার্কেট করে দিছে 4000 টাকার। এ তুমি কি দিছো বলো? তুমি কি দিছো বলো? পরের তা নিয়ে কুটানি না। তুমি কিছু দিছো? হে রহিম, দিছো কিছু? কালকে ব্যাগটা নাকি রেখে এলাম উপরে আবি যাবি। তুই তো এই নাম তো কোয়াটা তো ঠিক না, তুই তো পিসাস। তুই কি মনে করছো যে তুই স্বামীরে ধোকা দিছো, যে আমারে তো ধোকা দিতে পারবি? হ্যাঁ, এই শোন, এখন কথা হলো তোমাকে আমি এখন জবাই করে দিব। হ্যাঁ, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? জি। কি শেষ ইচ্ছা বলো? আমার রূপবান যা বলবে তাই শুনতে হবে। রূপবান কি বলবে? কাকে বলবে? স্বামীকে। স্বামীকে? এই রূপবানের কি স্বামী গোলাম? যাই বসলে বলে আবার এখন হ্যাঁ, স্বামী স্ত্রী উভয় মিলে মিশেই তো চলবে। একজন একটা শুধু বলবে, সেটা অন্যায় বা ভালো মন্দ নাই, যা বলবে তাই শুনবে, এটা কথা হলো বলো? আরে বেটা, তুই তো মরে গেলে রূপবান কি কইলো না কইলো তুই তো দেখতেও পাবি না, তাহলে তোর কি লাভ বল? ধরেন, ওর সাথে এত কথা কওয়া লাভ না, ওকে জবাই করে দিই। ধরেন, ধরাই হ্যাঁ, এটা চলে যাবো, চলে যাবো, চলে যাবো, আমি চলে যাবো। কলেজ খেয়ে বাইর জায়গা, কারণ বাইরতে গেলে তো আমি বাইরতে যাই না, হোসে যাই না, চলে যাবো। তাহলে থাকার উপরে ভালো আছে বাইর জায়গা। আমি চলে যাবো। আমি একবারে চলে যাবো। একবারে চলে যাবো। হ্যাঁ, একবারে চলে যাবো। একবারে চলে যাবো। একবারে চলে যাবো। কখনো আসবো না। কখনো আসবো না। বোতলের মধ্যে ওখানে টুকরা টুকরা করবো, আগে হাত দুটা কাটবো। আমি কইছি আমার বন্ধু আসবো, কয় কি কেক নসবি না? দেখ কতক্ষণ ধার হয়েছে, আর একটু ধার দেবো কিরে? আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাবো। বল। চলে যাবো। তাহলে তুই জামিনদার নিয়ে আয়, যা। তোকে ছাড়তে পারি, একটা জামিনদার নিয়ে আয়, যা। চলে যাবো। দিব, কোপ দিব? না, জামিনদার নিয়ে আয়, আমি যাইতেছি। আগে জামিনদার নিয়ে আয়। যাইতেছি। তুই, তোর ক্ষমতা আছে যাওয়ার? যাবো। তোর কোনো ক্ষমতা আছে? যাবো। তোকে যে বেঁধে রাখছি, তুই যেতে পারবি আমার অনুমতি ছাড়া? পারবো। পারবি? জি। যা দেখি, যা দেখি, পারবো। যা তো, যা। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? আছে কিরে?
হাসি, এত হাসি তোর? ইয়া রব্বুল আলামিন এই মুহূর্তের গলাকে বল। উনি দাম দিচ্ছে তার সাথে হাসি এসতেছে পয়সা প্রথম আসছে মরছি, আমার এখন ভয় পেয়েছে, এই করতেছে আমার। কি মজা লাগে? মজা লাগে? মজা লাগে? ইয়া রব্বুল আলামিন ওর শ্বাস একদম বন্ধ হয়ে যাক, ও যেন মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে। আমার সাথে নাটক করো না। এই মুহূর্তে ওর শরীরে আগুনের পোশাক পরাই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বুল আলামিন শরীরের প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় আগুন জ্বলতে থাকুক, অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে আস স্যার। দেখ কেমন লাগে। আস্তে আস্তে। আই হাত ছড়া। আচ্ছা আচ্ছা, আর ভাঙে দিন। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন ছেড়ে দেন। কষ্ট লাগে? হ্যাঁ হ্যাঁ, কষ্ট লাগে? আমার ছাড়া ইয়া রব্বুল আলামিন ওর প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় অসহ্য যন্ত্রণা আগুন ধরে যাক, অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। এই পিসাস শোন, তাহলে মরবি না যাবি বল? হ্যাঁ? চলে যাবি? আসতেছে তুই তো আমার সাথে নাটক করতেছিস, তুই তো একটু পরে আবার আসবি, আমি জানি না। হ্যাঁ আসবি না? বালিশটা নিয়ে এসেন, বালিশটা আনেন। এই বালিশ হলো তোর বুক, এবার বিসমিল্লাহ কর, বুকে ঘুষান। বিসমিল্লাহ বলে মারেন। বিসমিল্লাহ আল্লাহ মারেন, জোরে মারেন, বিসমিল্লাহ মারেন, জোরে মারেন। বিসমিল্লাহ। এটা কেমন লাগে? কষ্ট লাগে? কথা বল, কষ্ট লাগে? তাহলে আবার আসবি বল? না আসবো না, সত্যি? সত্যি বলছি। যদি আসিস তাহলে কি করব বল? একবারে মেরে ফেলবেন। সত্যি? সত্যি। তাহলে তুমি একটা জামিনদার নিয়ে আসো, তোমাকে ছেড়ে দিব, যাও। ঘুরতে গেছে। হ্যাঁ, কেমন? তোমরা কয়জন আছো? 4 জন। 4 জন? এর শরীরে কয়জন প্রবেশ করছিলা? 4 জনই এসছিলা? আমি একাই। তুমি একাই এসছো? জি। ওরা 3 জন একবারও আসে নাই? কখনো না, আমি আসতে দেবো না তো ওখানে। হ্যাঁ ছবিতে ও। চারজন দেখে। হ্যাঁ, আর ওই যে এক বলা যায়, ওই যে আয়াত লেখা পানি দিবে, মানে কয়জন আছে দেখা যায়। ওরা 4 জনের মধ্যে একজনের শরীরে প্রবেশ করে নাই? একা না। শুধু শুধু তুমি একা প্রবেশ করছো? এই 4 জনের মধ্যে তুমি বড় না ছোট? আমি সবার ছোট। তুমি সবার ছোট? তোমার থেকে আর বেশি। আচ্ছা, এখন শোনো, তুমি এখন চলে যাবা, তুমি যদি আবার পরে আসো তাহলে কি হবে বলো? তাহলে আপনি যা করেন করবেন, হ্যাঁ? আসবো। আমি আর কোনোদিন আসবো না। আমি ওই 4 জন আবার আসবে না তো? কে আসবে না? ওরা আমি বেঁধে রাখবো। তুমি ছোট, অর্ধেক বেঁধে রেখবে কেমনে? আমার শক্তি আছে। তোমার শক্তি আছে? তুমি কি কি করতে পারো বলো? জাদু করতে পারো? আমি কিচ্ছু পারি না, আমি চলে যাচ্ছি। আরে তুই তো জাদু করতে পারিস, আমি জানি। আমি সবাই কম বেশি জাদু পারে, তুই এত কম বেশি কেউ পারে কি? ঠিক বলছি? তোরা সবাই জাদু কর। চলে যাচ্ছি আমি। এখন শোন, চলে যাবো। তোমার যে ওরা কি বন্ধু না ভাই ব্রাদার? আমার সবাই এক বন্ধু। এক বন্ধু? তোমার বন্ধুদেরকে ডাকো, দেখি তারা কি বলে। কেউ আসবে না, আমার সাথে ঝগড়া। তোমার সাথে ঝগড়া? জি। দেখো আজকের এই বিপদের দিনে এক আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে? না, হ্যাঁ, আমাকে ছেড়ে দেন। তুমি নাটক করে, একবার কান্দো একবার হাসো। নাটক করতেছো? নাটক করতেছো? না, না, নাটক করবো না। নাটক করবে না? ঢাকায় যেতে যাস কে তুই? এই সত্য কথা বলো, তুমি তো একে এই 1-1.5 মাস হলো ধরো নাই, বেশি তো- সম্ভবত তুমি অনেক আগের থেকে এর সাথে আছো। আমি এই কইছি। কত বছর হলো আছো বলো? সত্য কথা বলো, এই মেয়েকে হলো অনেক জায়গায় তুমি একা একাই নিয়ে যাও, বলো সত্য কথা বলো, কত বছর হলো ধরছো? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। কি আবার দেব? দেখ।
আর হাত দুইটাকে কেটে দিই, দিব কেটে? না না হ্যাঁ চলে যাবো। তো কথা বলিস না কেন? সত্য কথা বলে, কত বছর হলো ধরছো? এই বলছি তো 1-1.5 মাস। এটাই সত্য কথা? এটাই সত্য কথা, আমি তো কথা বলতেছি না একটাও। এর আগে কেউ ছিল ওর শরীরে? না, এটা বলতে পারবো না, কেউ ছিল না? এটা বলতে পারবো না। বলতে পারবো না? আচ্ছা শোনো, তুমি থাকো কোন জায়গায়, মেনলি থাকো কোন জায়গায় বলো? ডাব গাছে। ডাব গাছে? জি ওই যেখানে আম কুড়াতে গেছিল ওখানে ডাব গাছ আছে? জি আছে। ওই ডাব গাছে থাকতা? ভালো কথা। তাহলে তুমি চলে যাবা, জীবনে যদি আর আসো খালি দিয়ে যদি আমার কাছে ফোন দেয় যে ভাই আবার আইছে, তাহলে তুমি সহ তোমার পরিবারের, তোমার বন্ধু যারা আছে সবাইকে ধরে একবারে জবাই করে দিব, মনে থাকবে? ঠিক আছে। তোমার বন্ধুদেরকে এখানে ধরে নিয়ে আসবে, এখন দেখবা? না দেখবা তুমি? না না হ্যাঁ না না নাকি তোমার আশপাশে আছে? না না, ওরা এখানে নাই, ঘুরতে ওরা গেছে। যেখানেই থাকুক ওদেরকে ধরে নিয়ে আসতে আমার 10 সেকেন্ডও লাগবে না। না, ঘুরতে গেছে ওরা। আর তোমার কারণে যদি ওরা অপমান হয়, ওদের ঘাড় ধরে যদি ধরে নিয়ে আসি, তাহলে তো তোমার উপর ওরা পানিশমেন্ট দিবে। আরে, এই কথা ওদেরকে বললেন না, ওনারা। কাউকে বলবো না? কাকে বলবো না? বন্ধু বান্ধব? হ্যাঁ, তাহলে তুমি জীবনে আর আসবে না, তুমি যেখানে ছিল ওখানে চলে যাবা। রাজি আছো? ঠিক আছে। রাজি আছো? জি এর মাপ চাও, এক স্বামীর কাছে মাপ চাও। এক স্বামীর কাছে তুমি যে এক স্বামীকে তুমি যে মায়া দিয়া যেটা করতেছিল, যদি পড়ে যাইতো তো অনেক খাম হয়ে যেত, অনেক ক্ষতি হইতো তার। তারপরে রাস্তায় ঢুকবো না, আমি তো পিছিয়ে গেলাম। রাতে হলো কাছে শিবের দেয় না। আবার রাত্রে বেলা কাছে শুইতে দাও না তুমি। ধরবা দেয় না। বেটা তুমি চলো। তুমি এর সাথে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করো। তুমি যে কাজ করছো তোমাকে তো মেরে ফেলা না ওয়াজিব হয়ে গেছে, তোমার তো মৃত্যুদণ্ড জায়েজ হয়ে গেছে। বলো এখন কি করবো বলো? ভুল হয়েছে। ভুল হয়েছে? তুমি কি নিজে অনুতপ্ত হচ্ছ? জি মাপ চাচ্ছ? জি। তাই স্বামীর কাছে কেমনে বা হাতে পায়ে ধরে মাপ চাবে? স্বামী যদি মাপ করে তার মাপ করবো। চাও? সরি। এই এমনি কইলে হবো? তাই আকু ইংলিশ মানে? আকু তুই মিনতির সাথে খালি সরি কইলে হবো না তো, তার মনটা গলাইতে হবে না। কেমনে কইলে সে মাফ করবে সামনে কও। এর স্বামী হলো কাঁদতেছে, তারপরে কাছে শিবের দাও না। হ্যাঁ, হ্যাঁ, ঘুমাইলে বউরে তুমি সারা রাত বাইরে রাখছো জামাইরে। হ্যাঁ, ঘুমাই নাই। বলো এখন কেমনে মাফ চাও? তাড়াতাড়ি। কালকে বাইতেছিল মনে হয় গাড়ি কি করে তুলে তুলে। না, তোমার সাথে কথা বলে লাভ আমি নেই। জানি যে আপনি আসবেন। তুমি জানো? জি, আমি আচ্ছা। এই কারণেই শেষ রাতটুকু ওর সাথে কাটিয়েছি আমি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই তো গর্ব ভরে এই কথা বলতেছো তুমি। হ্যাঁ, জব করে না। না, সত্যি কথা বলতেছি আমি, মিথ্যা কথা একটা বলতেছি, তাই আমি আপনার কাছে সরি। আচ্ছা, আমার কাছে সরি না, তুই যে হ্যাঁ জামাইয়ের কাছে সরি কল আর আল্লাহর কাছে মাফসা। তোর কিন্তু মৃত্যুদণ্ড জায়েজ হয়ে গেছে, কপাল ভালো, তোকে আমি একবার চান্স দিচ্ছি, তাছাড়া তোকে আমি মেরে ফেলতাম, জবাই করে দিতাম একদম। আচ্ছা ঠিক আছে। কারণ তুই যে অন্যায় কাজটা করছিস, হ্যাঁ, তোকে এখন মেরে ফেলালেও আমার অন্যায় হবে না, গুনাহ হবে না। আচ্ছা ঠিক আছে। এর স্বামীর কাছে কেমনে মাফ চাইবে? মাফ চাও। সরি, মাপ চাই আপনার কাছে। মাফ করে দিন। এ সন্তুষ্ট হইছে এমনি? মাফ করে দেন। না, মাফ তোমরা তো তুই মাফ করে আমার দিন। তুই দশ নাই, তুই দিবার দশ নাই। আর আসবো না, আর আসবো তুই না, করস, আর- আমার বাইরে বাইরে করে দেশ, আর কোনো আটকা দেশ। এই শোন, বল আব্বা আমার ভুল হয়েছে, আমি জীবনে আর আম্মার কাছে আসবো না। বল, আমি কথাটা বলতে পারবো। এই কথা বল। বলবি না? বলবি না? বল বল, আব্বা, জোরে বল। আব্বা, হ্যাঁ, ভুল হয়েছে। ক আম্মার কাছে আর কোনোদিন আসবো না। বল। হ্যাঁ, ওর ডাক দিলে ওর ডাক দেওয়া হয়। বলবি না? আমি বলবো। ক কি বাড়াইতেছে না? গান কইতেছস? চাকুটা না, বলবো 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 বলবো। বল। আর আসবো না। আর আসবো না? বল আম্মার কাছে আর জীবনে আসবো না। আব্বা, আম্মার কাছে আর জীবনে আসবো না। আব্বা, হ্যাঁ, আর আসবো না। আম্মার কাছে জীবনে আর আসবো না। কি বোঝা গেছে? ধরেন তো, বলবো ধরেন। বলবো না, আব্বা, হ্যাঁ, আমার কাছে হয় না গেছে। বুঝি নাই, আমি বুঝি নাই। এই, আপনারা বুঝতে পারছেন? না, একটু মুখ ঢাকেন তো, একটুখানি মুখ ঢাকেন, মুখ ঢাকেন একটুখানি। হ্যাঁ, দাঁড়ান। এই যে আমি শুধু তো এখানে এখানে আরো আন্টি আছে, যে দাদি আছে। আচ্ছা, আপনারা সব বুঝতে পারছেন কথা? এদের বুঝতে পারেন নাই। এই বলো, বল। আব্বা, জীবনে আর আমি আম্মার কাছে আসবো না। এই বল তাড়াতাড়ি। আমি আর কোনোদিন আসবো না। না না বাবা না। বোঝা গেছে? আসবো না, আমার কাছে আসবো না। না, হয় নাই, নতুন করে কও। আব্বা, হ্যাঁ, আমি আর আব্বার কাছে কোনোদিন আসবো না। ঠিক আছে, ঠিক আছে তো।
মনে থাকবে? এটা তোর আম্মা হয়, মনে থাকবে? আর যদি আম্মার আরে ধারে আসোস, তাহলে আমি যেখানে থাকি আর তুই যেখানে থাকোস, পৃথিবীর যে প্রান্তেই থাকিস, তোর 14 গোষ্ঠীকে ধরে নিয়ে এসে একবারে জবাই করে দিব, মনে থাকবে? হ্যাঁ তোমার এই কথাতে আমি খুশি হয়েছি। কিছু খাইতে চাও যাওয়ার আগে? কিছু খাইবা? কিচ্ছু খাবো না খাও, না, মিষ্টি খাও, কিচ্ছু খাবো না, মিষ্টি খাও। না। ইয়া রাব্বুল আলামিন ওকে ওর এই অনুতপ্ততে আমি খুশি হয়েছি। শোনো, তোমাকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, মুসলমান হতে চাও? হ্যাঁ? আমি তো মুসলমানি রে। আবার আমাকে তো আবার খাইয়ে দিছিল। কি? আমি তো মুসলমান। হ্যাঁ, মুসলমান? আমাকে বাবা খাইয়ে দিছিল। কালা বাবা তুই যে মুসলমান, নামাজ কয়েক তো কত দিনে? কয়েক তো নামাজ তো পড়ি না। পড়িস না? কালেমা জানোস? না, তুই যে পিছে আসতে মিথ্যা কথা বললি আমার কাছে। ইয়া রাব্বুল আলামিন ও যদি মিথ্যা কথা বলে থাকে, এই মুহূর্তে ওর পুরো শরীরে আগুন ধরে যাক। বিসমিল্লাহ। মিথ্যা কথা বললি কেন? এই আমি একটাও মিথ্যা কথা বলি নাই। একটা কোস নাই? আচ্ছা শোন, তাহলে যাওয়ার আগে কি খাবা বলো? কিচ্ছু খাইতে চাই না আমি। মার খাইতে চাও? আমাকে তো খাওয়াইলেন আপনি বোঝাই করে। আপনা বোঝা করে খাওয়াইছি? শোনো, এটা তুমি তোমার কর্মের ভুলের কারণে তুমি এগুলা খাইছো। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই, তুমি তোমার নিজের ভুলের কারণে এগুলা হয়েছে। এখন আমি চাই তোমাকে 5 কেজি মিষ্টি খাওয়াইতে, ঠিক আছে? যান 5 কেজি মিষ্টি নিয়ে আসেন। আমি খাইতে পারবো না। কয় কেজি খাবে? 1 কেজি? 1 কেজি খাইতে পারবো না, খাবো না। 1 পোয়া? কিচ্ছু খাবো না আমি। আচ্ছা তাহলে একটা মুরগি খাও। আমার মন ভালো না। মন ভালো না? কিছু দিকে যে রূপবানে ছেড়ে চলে যাবে, মন ভালো না? আমার কিচ্ছু খাইতে ইস, কত কষ্ট। আচ্ছা একটু ঠান্ডা খাও। অকলটা মার না থাক, আর মারার দরকার নেই, আমরা অনেক কষ্ট পাইছি। নাও বন্ধ আছে যে বড় পাইছে ঠান্ডা খাবা? আর হ্যাঁ, আমি কিচ্ছু খাবো না। কিছু খাবে না? ঠিক আছে। সারা রাত কষ্ট দিস আর একদমই কষ্ট সহ্য নেই আমার। হারাতে তো তুই যে মুসলমানের কথা বললা, মুসলমান এই ধর্মে কি এটা আছে যে অন্যের বই নিয়ে শুয়ে থাকা? হ্যাঁ, ইসলামে এটা আছে? তুই তো মুসলমান বলে ইসলামকে ছোট করলি, এটার দায়িত্ব তোকে এখন মেরে ফেলাই দিবি। চলে যেতে ইসের কথা বলেন না, আমাকে আর শেষ করে দেন। ইস, আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমি ছেড়ে দিব, তাহলে তুমি রাজি? জীবন আর আসবে না তো? কোনোদিন আসবে যদি আসো তাহলে কি হবে বলো? আব্বু ব্যবস্থা আপনি করেন। এই যে ঠিক আছে, এখানে মানুষজন ছিল, এরা কিন্তু সাক্ষী, ঠিক আছে? ঠিক আছে, যদি কোনোভাবে আসো, এই যে ফোন দিবে আর কাজ হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। যাও, তোমাকে ছেড়ে দিলাম, যাও। দরজা রুখে দেবেন। জাল দেব জানালা চলে যাও। জবগণ ছিল আলহামদুলিল্লাহ, শয়তানটা আমাদের কাছে ওয়াদা দিয়ে চলে গেছে। সোফিয়া, আপনি ঠিক আছেন? সোফিয়া, ঠিক আছেন আপনি? আপনি ঠিক আছেন?